বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বঙ্গের শাসক দল। উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দিল্লিতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সংসদের তৃণমূলের কার্যালয়ে দলীয় সাংসদদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানিয়েছেন, তৃণমূলের মূল সংগঠন যুব, মহিলা ও INTTUC-তে অনেক মুখ দায়িত্ব পাবে। তিনি জানিয়েছেন, দলের যুব সংগঠনে 40 বছরেরও বেশি বয়সী কাউকে রাখা হবে না। ব্লক স্তরে কাজের মূল্যায়নের ভিত্তিতে দলীয় নেতাকর্মীদের অবস্থান নির্ধারণ করা হবে। অন্যদিকে জেলাওয়ারি সাংগঠনিক বৈঠক প্রসঙ্গে অভিষেক জানান, ইতিমধ্যে অনেক জেলার সঙ্গে কথা হয়ে গিয়েছে। পুরুলিয়া ও বীরভূম সহ বেশ কিছু জেলার সাংগঠনিক বৈঠক বাকি রয়েছে। পুজোর আগেই এই সাংগঠনিক বৈঠকগুলি শেষ করা হবে। পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জানান, আমাদের পাড়া আমাদের সমাধান সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগ, এখানে কেন্দ্রের কোনো ভূমিকা নেই। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের একবার সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, বাংলার প্রাপ্য বকেয়া অর্থ দেওয়ার কোনো ইচ্ছে নেই কেন্দ্রীয় সরকারের। সেই কারণে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে কেন্দ্র। তবু আমরা শিবরাজ সিং চৌহানের কাছে চিঠি পাঠিয়েছি, প্রয়োজনে আবার চিঠি দেব। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক জানান, বাংলার মানুষকে বঞ্চিত করার এই কেন্দ্রীয় পরিকল্পনা চলবে না। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘাসফুল শিবির যে এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে, মঙ্গলবার সেই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটি যে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।